স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে গ্লোরিয়াস ডিজিটাল অ্যাড এজেন্সি এর পক্ষ থেকে। আমি নাজিউর রহমান দীপ। আজকে আমরা সেলস ক্যাম্পেইন সম্পর্কে একটু ডিটেলে দেখব। বিগত ভিডিওটিতে আমরা দেখেছিলাম সেলস ক্যাম্পেইনে আমরা লাইফ টাইম বাজেট দিয়ে কিভাবে ক্যারোসেল অ্যাড রান করি। আজকে আমরা ডিরেক্ট ওয়েবসাইট পারচেস করব। আজকে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে cohesivebd.com। সো cohesivebd.com-এ আমাদের স্পেসিফিক যে প্রোডাক্টটি থাকবে সেটা হচ্ছে রাউটার থাকবে। আমরা সরাসরি ভিজিটরকে আমাদের এই ল্যান্ডিং পেজে আমরা আমাদের ট্রাফিককে নিয়ে আসবো, অডিয়েন্সকে নিয়ে আসবো, এবং কাস্টমার যখন আসবে ডিরেক্ট বাই নাও এই অপশনটিতে ক্লিক করবে এবং ক্লিক করার মাধ্যমে তারা প্রোডাক্টের অর্ডার কনফার্ম করবে। সো সেলস ক্যাম্পেইন থেকে আমরা যখন এই ডিরেক্ট ওয়েবসাইট পারচেস এই ক্যাম্পেইনটা রান করি তখন আমাদের একটা দিকে বেটার আউটপুট দেওয়া সম্ভব। সেটা হচ্ছে সরাসরি কাস্টমারের সাথে কমিউনিকেশন করার কোনো হ্যাসেল পোহাতে হয় না। সো আজকে আমরা সেলস ক্যাম্পেইনের মাধ্যমে ডিরেক্ট ওয়েবসাইট পারচেস দেখতে যাচ্ছি। তাহলে আমি ক্রিয়েট নামে যে বাটনটি আছে, এই ক্রিয়েট নামক যে বাটনটি আছে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে আমি সেলস এই অপশনটিতেই সেট করলাম, অর্থাৎ আমার চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ। এই যে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি সেলসের মধ্যে চারটা পার্ট আছে। একটা কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলস, অর্থাৎ ডিরেক্ট কল। আমরা এবার ডিরেক্ট ওয়েবসাইট পারচেস এই এই অবজেক্টিভটি ফুলফিল করার জন্য আমাদের ক্যাম্পেইন রান করলাম। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে আমাদের ফেসবুক পেজের নামটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের ডেইলি বাজেট দিচ্ছি 2.59। আমরা সিবিও ক্যাম্পেইন রান করব। আমাদের ক্যাম্পেইন নাম্বার 10115, আমাদের ক্যাম্পেইন নাম্বার 115। আমরা আর এবং এটা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন। সো সেলস থেকে ডিরেক্ট ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট পারচেস। আমরা ক্যাম্পেইনের লেভেলিংটা সেট করে নিলাম এবং আমরা এটাকে কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে। ইউজ অ্যাডভান্টেজ ক্যাটালগ, ডিফল্ট ক্যাটালগ ক্যাম্পেইন ইউজ। আচ্ছা, সিভিওতে আমরা দিয়েছি 2.59 ডেইলি বাজেট। বিড স্ট্র্যাটেজি, এবি টেস্টিং করবো না, এবি টেস্টিং। নেক্সট বাটনটিতে ক্লিক করলাম এবং অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটে এসে আমরা ক্যাম্পেইনে যে লেভেলিংটি সেট কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিচ্ছি এবং কনভার্সন হচ্ছে আমার ডিরেক্ট ওয়েবসাইট। সো ডিরেক্ট ওয়েবসাইট এবং আমরা আমাদের পেজটাকে সেট করে দিচ্ছি। ম্যাক্সিমাইজ নাম্বার পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ডেটা সেটটা আসে হচ্ছে আমাদের পিক্সেল থেকে। আমরা স্পেসিফিক একটা পিক্সেল নিয়ে কাজ করব। ওকে, সো অ্যাট্রিবিউট সেটিংস 7-day ক্লিক, 1-day engagement, 1-day view, all conversion count। ক্যাম্পেইন শুরু হবে জুনের
14 তারিখে রাত 9টা থেকে। show more 18 ওকে 18 to 40 ইউজ করব আমরা, বা 18 to 45। ওকে, আমরা ডিটেল টার্গেটিংয়ে অনলাইন শপিং এবং এঙ্গেজড শপিং, এঙ্গেজ শপার, এই দুটা বিহেভিয়ারাল কিওয়ার্ড, দুটাই হচ্ছে বিহেভিয়ার কিওয়ার্ড, বিহেভিয়ার থেকে আসছে, ইন্টারেস্ট থেকে আসছে। অনলাইন শপিং একটা হচ্ছে ইন্টারেস্ট বেসড কিওয়ার্ড, একটা বিহেভিয়ার কিওয়ার্ড, দুটো রাখছি। আচ্ছা, আমরা আরেক দুটা ক্যাম্পেইন রান করবো। একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে রাউটার স্ট্যান্ড, এবং আরেকটা প্রোডাক্টের নাম হচ্ছে আমরা লাঞ্চ বক্স ইউজ করতে পারি। লাঞ্চ বক্স, লাঞ্চ বক্সের আমরা চেক করে নিব যে ভিডিও অ্যাভেলেবল কিনা। ইয়েস, সো ট্রাফিক যেখানে, অডিয়েন্স যেখানে লঞ্চ করবে অর্থাৎ আসবে, ট্রাই করবেন সেই ল্যান্ডিং পেজ বা ই কমার্সের ওই স্পেসিফিক প্রোডাক্ট পেজে যেন ভিডিও অ্যাভেলেবল থাকে। সো সেক্ষেত্রে আমার ভিডিওর কারণে আমাদের সেলসের পরিমাণটা বেড়ে যাবে, রাইট, এঙ্গেজমেন্টের পরিমাণ বাড়বে। আচ্ছা, যেহেতু লাঞ্চ বক্স হচ্ছে রেসিপি আইটেম, রেসিপি কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা মেইন কিওয়ার্ড হিসেবে রেসিপি এটাকে রাখলাম, ইন্টারেস্ট কিওয়ার্ড হিসেবে অনলাইন শপিং, এবং বিহেভিয়ার কিওয়ার্ড হিসেবে এঙ্গেজ শপার, এই তিনটাকে রাখলাম। সো আমাদের ক্যাম্পেইন স্কোর অলরেডি 87। নাইস, ওকে, গ্রেট। সো আমাদের ফেসবুক পেজ কোনটা সেট করা আছে আমরা একটু চেক করে আসবো। ওকে, আমরা অ্যাড লেভেলে চলে যাচ্ছি। অ্যাড লেভেল থেকে আমরা একটু ট্রাই করব অ্যাড প্রিভিউ। ইয়েস, সো অ্যাড লেভেলে এসে আমরা এই যে আইডেন্টিটি নামে যে অপশনটা আছে সেখান থেকে আমরা কোহেসিভ মার্ট এটাকে সেট করে দেব। কোহেসিভ মার্ট অর্থাৎ আমাদের ফেসবুকের পেজ হচ্ছে কোহেসিভ মার্ট। এবং কোহেসিভ মার্টের ইনস্টাগ্রাম অ্যাভেলেবল নাই, তো সেক্ষেত্রে আমরা ইউজ ফেসবুক পেজ, এই ইনস্টাগ্রাম প্রোফাইলের ক্ষেত্রে ইউজ ফেসবুক পেজ, এবং থ্রেডসের ক্ষেত্রেও ইউজ ফেসবুক পেজ, এটাকে সেট করে দিচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে কানেক্ট রাখছি, বাট এটা আমাদের প্রয়োজন হবে না। ক্রিয়েট অ্যান্ড মেসেজ, আমরা ক্রিয়েট অ্যান্ড মেসেজ ম্যানুয়াল আপলোড, সো আমরা ম্যানুয়াল আপলোড করব। আমরা এটা দিব হচ্ছে লাঞ্চ বক্স ভিডিও, এবং এইটা ক্রিয়েট অ্যাড, লাঞ্চ বক্স, এবং লাঞ্চ বক্সের জন্য আমরা ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করছি। ম্যানুয়াল আপলোড, সেক্ষেত্রে আমাদের এই ক্রিয়েটিভটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাড ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভ থেকে আমরা ভিডিও অ্যাডটাকে সেট করে নিচ্ছি।
আমাদের ক্রিয়েটিভ সেটআপে সোর্স ইউআরএল আমরা এখানে আমাদের ফেসবুক আমাদের ডিরেক্ট ওয়েবসাইটের পাওয়ার লিঙ্কটা ইউজ করব। আমি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমাদেরকে সেট করতে হবে আমরা কোন কন্টেন্টটাকে শোকেস করতে চাই। সো আমরা লাঞ্চ বক্সের কন্টেন্টকে কানেক্ট করব। লাঞ্চ বক্স, দিস ইজ লাঞ্চ বক্স ভিডিও। ওকে, নাইস, দিস ওয়ান। ওকে, একটু চেক করে দেখি মিডিয়াতে। দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান লাঞ্চ, এটা দিস ইজ দিস ইজ লাঞ্চ বক্স। সো ভিডিও আমরা সেট করলাম। এরপরে আমাদেরকে প্রাইমারি টেক্সট ইউজ করতে হবে। সো প্রাইমারি টেক্সট আমরা ফেসবুক পেজ থেকে নিয়ে আসি। সেভ মার্ট .com.pd। ওকে, নাইস। সো আমরা কোহেসিভ মার্ট এই ফেসবুক পেজ থেকে কন্টেন্ট কালেক্ট করব। আমরা ক্যাম্পেইন রান করছি লাঞ্চ বক্সের জন্য। দিস ইজ লাঞ্চ বক্স। সো 3 or 4 লেয়ার এই লাঞ্চ বক্স স্কুল চয়েস। আমরা শুধুমাত্র এই দুটো লাইন কপি করছি। এটাকে কপি করে নিয়ে আমরা আমাদের প্রাইমারি টেক্সটে ইউজ করব। নাইস। এবং হেডলাইনে দিচ্ছি আমরা অর্ডার নাও। ওকে, অর্ডার নাও, অথবা আমরা খুব সম্ভবত ডিরেক্ট অর্ডার নাও, এই যেহেতু আমরা ওয়েবসাইটে দিচ্ছি আমরা এখান থেকে অর্ডার নাও বাটন সেট করে দিব। যেহেতু অর্ডার নাও বাটন সেট করে দিব, তাহলে আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি লাঞ্চ বক্স। ওকে, আমরা প্রোডাক্টের নেমটা লিখে দিচ্ছি, প্রোডাক্টের নেম। ডেসক্রিপশনে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারি ডেসক্রিপশনে। সো জেনারেলি ডেসক্রিপশনে মানুষ যখন ক্লিক করে না, এইটা আমাদের চোখে পড়ার জন্য আমরা হেডলাইনটা ইউজ করি। সো আমরা নেক্সট বাটনটি ক্লিক করছি। আমাদের কন্টেন্ট অ্যাড করা হয়েছে। আমরা কোনো এআই বেসড কোনো ছবি ইউজ করব না। এনহ্যান্সমেন্ট থেকে ডান দিয়ে আমরা বের হয়ে যাব। বের হয়ে আমরা অ্যাড লেভেলটাতে দেখার চেষ্টা করব আমাদের ক্রিয়েটিভটা কেমন দেখাচ্ছে। নাইস। ওকে, তো আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে এটা আমাদের এই যে কল টু অ্যাকশন অর্ডার নাও। সো কল টু অ্যাকশন অর্ডার নাও ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার লাঞ্চ বক্স। সো এবং আমার লাঞ্চ বক্সের ভিডিওটা একবার প্লে করে দেখি সাউন্ড ঠিক আছে কিনা। গরমে খাবার নষ্ট হওয়া থেকে বন্ধ করুন আজ থেকেই, মাত্র একটা সিদ্ধান্তে। তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এপি লাঞ্চ বক্স। এটা ওকে, কন্টেন্টের ভয়েস সাউন্ড ঠিক আছে। আমরা ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ওয়েবসাইট ইভেন্টস এইটাকে আমরা কোহেসিভ বিডি সেট করে দেব। কোহেসিভ বিডি, নাইস। সো রাইট নাও আমরা একটু ক্রস চেক করব আমাদের ঠিক ওপরে। আমরা ডিরেক্ট কাস্টমারদেরকে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দেব। এটা আমাদের অবজেক্টিভ। ওয়েবসাইট থেকে পারচেস ট্রিগার দিয়ে বের হয়ে আসবে।
সো আমার এই যে ডেস্টিনেশন হচ্ছে চুজ ওয়্যার টু সেন্ড পিপল ইমিডিয়েটলি আফটার দে ক্লিক অ্যাড ইউর অ্যাড অ্যান্ড মার্কেটিং মেসেজ। সো আমার মেইন ডেস্টিনেশন ওয়েবসাইট। আমি যদি আমি চাইলে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বা ফেসবুক ইভেন্ট এটাকে সেট করতে পারতাম, কিন্তু না, ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইট থেকে পারচেজের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েবসাইট ইউআরএলটাকে সেট করে দিচ্ছি। সো আমার মেইন ডেস্টিনেশন ওয়েবসাইট এবং ডিসপ্লে লিঙ্ক ডিসপ্লে লিঙ্কে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে আবার ইউজ করব। ইউআরএল প্যারামিটার্স have been moved to tracking so you can manage them in one place. Go to tracking. So আমাদের লাঞ্চ বক্স 3 এবং আমাদের ডিসপ্লে লিঙ্কে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আমরা কপি করে নিয়ে এসেছিলাম এবং আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, সো আমরা যখন ডিসপ্লে লিঙ্ক ইউজ করছি তখন অ্যাকচুয়ালি আমাদের ক্রিয়েটিভের মধ্যে কি চেঞ্জেস আসে, আমরা এটাকে আনচেক করে দিচ্ছি ইউজ ডিসপ্লে লিঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রিভিউ দেখছি জাস্ট দেখতে পাচ্ছি cohesivebd.com, আর যখনই আমরা আমাদের ডিসপ্লে লিঙ্কে এখানে চেকমার্ক দিয়ে দিচ্ছি তখন আমাদের ওয়েবসাইটের পুরো লিঙ্কটা, আমরা যে আমাদের যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমাদের ফেসবুকে শো করবে। আমাদের ফেসবুকের ক্রিয়েটিভে যখন কাস্টমারের চোখের সামনে স্ক্রল ডাউন করতে করতে আমাদের ক্রিয়েটিভ সামনে চলে আসবে, ঠিক ওই সময়ে এই যে ক্রিয়েটিভ যেটা আমরা ব্যবহার করছি এই ক্রিয়েটিভের ঠিক নিচে আমাদের ফুল লিঙ্কটা শোকেস করবে। এই যে এখানে যতটুকু দেখা যাবে এইখানে, কিন্তু পুরো লিঙ্কটা আমার এখানে ডিসপ্লে লিঙ্ক দিয়ে দিলাম আমি। সো আমার একটা ক্রিয়েটিভ নিয়ে কাজ করা শেষ। আমরা এখন ডুপ্লিকেট করব আমাদের এই অ্যাড লেভেলটাকে, অর্থাৎ এই ক্রিয়েটিভকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে আমরা আরেকটা কন্টেন্ট এখানে ক্রিয়েট করব। আমরা এখানে যেহেতু আমরা রেসিপি এই ওয়ার্ডটা ইউজ করেছি, রাইট, তো রেসিপির মধ্যে কি ধরনের কন্টেন্ট চাই, যেমন লাঞ্চ বক্স, এইটা জেনারেলি যে সমস্ত মানে ওয়ার্কিং ম্যান অর ওয়েম্যান সকালবেলা দেখা যাচ্ছে যে অফিস গোয়িং যে পিপলগুলো আছে, আমরা চাচ্ছি তাদের কাছে আমার একটা পৌঁছাক, অথবা যে সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে টিফিন বক্স ক্যারি করে, তো বাচ্চার বাবা বা বাচ্চার মাদের কাছে যেন আমার এই পৌঁছায়, এটা আমি চাই। তো এটা একটা রেসিপির আইটেম, খাবারটাকে ভালো রাখার জন্য। সো লাঞ্চ বক্সের পাশাপাশি আমরা চাইলে দই মেকার নামে একটা আমাদের একটা প্রোডাক্ট আছে, আমরা চাইলে দই মেকারকেও রাখতে পারি, বিকজ টার্গেটিংটা সেম হচ্ছে। সো আমরা একটু দেখি, আমাদের দই মেকারে এখানে আমরা একটু চেক করব যে আমাদের ভিডিও অ্যাভেলেবল আছে কিনা ল্যান্ডিং পেজে। যদি ভিডিও অ্যাভেলেবল থাকে আপনারা যারা কম খরচে এবং তো সেক্ষেত্রে সেই লিঙ্কটা আমরা ইউজ করব 1.7 লিটার। সো এটা দই মেকারের জন্য, এবং দই মেকারে আমরা তাহলে আমাদের ক্রিয়েটিভটাকে চেঞ্জ করছি এবং ওয়েবসাইট ইউআরএলটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো ওয়েবসাইট ডেস্টিনেশন
মেইন ডেস্টিনেশন হচ্ছে ওয়েবসাইট এবং ওয়েবসাইট ইউআরএলকে চেঞ্জ করে দিচ্ছি। একই সাথে আমাদের ডিসপ্লে থেকে এই আচ্ছা আমরা ডিসপ্লে লিঙ্কটাকে আনচেক রাখি, দেখতে সুন্দর লাগবে। আমরা ডিসপ্লে লিঙ্কটাকে চেক বক্স রাখবো না, আনচেক অবস্থায় রাখছি। সো আমরা এবার দই মেকার নিয়ে কাজ করছি। আমাদের তাহলে আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে। আমরা এই কন্টেন্টকে ডিলিট করে দিচ্ছি এবং অ্যাড মিডিয়া থেকে অ্যাড ভিডিও থেকে আমরা ইলেকট্রিক দই মেকার সোর্স এবং আমরা নেক্সট বাটন ক্লিক করে আমাদের পেজ থেকে আমাদের ভিডিও কালেক্ট করব, পেজ ভিডিও। সো পেজ ভিডিও থেকে দিস ইজ আওয়ার দই মেকার অ্যান্ড নেক্সট। সো একটার বেশি ভিডিও দেওয়া যায় না, ওকে। এবং এটার জন্য আমাদের কন্টেন্ট নিয়ে আসি। আমাদের প্রাইমারি টেক্সটে আমরা কি ইউজ করব, যেহেতু এটা দই মেকার, সো আমরা দই মেকারের কন্টেন্টটাকে এখানে ইউজ করব। সো এখন ঘরে বসে স্বাস্থ্যকর দই, ইলেকট্রিক দই মেকার একদম ঝামেলা মুক্ত, আমরা এইটুকু কন্টেন্ট ইউজ করব। কন্ট্রোল-C দিয়ে কপি করে নিচ্ছি এবং আমরা এই প্লেসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। সো অপটিমাইজ থাকবে হেডলাইন লাঞ্চ বক্স না, এটা হচ্ছে হেডলাইন হচ্ছে ইলেকট্রিক দই মেকার, দিস ওয়ান ইলেকট্রিক দই মেকার। আমরা চাইলে ইলেকট্রিক ওয়ার্ডটাকে ডিলিট করে দিতে পারি, শুধু দই মেকার দিচ্ছি এবং ডেসক্রিপশনে আমরা ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। নাইস। আমরা পারমালিঙ্কটাকে ইউজ করতে পারি চাইলে, এবং এখানে অর্ডার নাও থাকলো। সো এটা কি হবে, নেক্সট বাটনকে ইউজ করব। আমি কোনো এআই বেসড কোনো ইমেজ ব্যবহার করব না, আমি সরাসরি চলে যাব এনহ্যান্সমেন্ট থেকে ডান দিয়ে বের হয়ে চলে যাব। সো আমাদের দুইটা ক্রিয়েটিভ নিয়ে কাজ করা হলো, একটা হচ্ছে আমাদের দই মেকার এবং একটা হচ্ছে লাঞ্চ বক্স। আমরা এইখানে আরেকটা প্রোডাক্ট ইউজ করব, সেটাকে বলা হচ্ছে, আচ্ছা এই দুটো প্রোডাক্ট ইউজ করছি এবং এই দুটো হচ্ছে আমাদের ওয়েবসাইট পারচেজের জন্য, আর দুটাই থাকবে। আর এবার আমরা ওকে আমরা একটা ক্যারোজেল অ্যাড ইউজ করব। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে অ্যাডটাকে ডুপ্লিকেট করব। সো ক্রিয়েট অ্যাড ডুপ্লিকেট করব, আমরা ক্যারোজেল অ্যাড ক্রিয়েট করব। একটা কাজ করতে পারি, একটা ওয়ান ভিডিও ওয়ান ইমেজ ওয়ান, ওকে, ওয়ান ক্যারোজেল। সো আমাদের লাঞ্চ বক্সটা কপি হয়েছে, আমরা এটাকে ক্যারোজেল অ্যাড ইউজ করছি, ক্যারোজেল অ্যাড। সো ক্যারোজেলে আমরা যেটা করব, আমরা আমাদের ফেসবুক পেজ কোহেসিভ মার্ট এবং ক্রিয়েট অ্যাড ম্যানুয়াল, এই যে এখান থেকে, অর্থাৎ মিডিয়া সেটআপ থেকে আপনারা ক্যারোজেলটাকে সেট করে নেবেন। সেট করে নিয়ে আমরা শো মোর অপশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটে পাঠাবো কাস্টমারকে। তো সেক্ষেত্রে আমরা ক্যারোজেল ক্রিয়েট অ্যাড অ্যান্ড মেসেজ এই সেটআপ থেকে। আচ্ছা ক্যারোজেলের ক্ষেত্রে যেটা হয়, আমরা একই সাথে কিন্তু
10টা ভিডিও কাস্টমার চাইলে সোয়াইপ করে করে দেখতে পারবে, তো সেটার সুযোগ রয়েছে। সো আমরা আমাদের ক্রিয়েটিভটাকে সেট করার চেষ্টা করব। সো এখান থেকে আমরা এই অ্যাড কার্ড থেকে আমরা অ্যাড ভিডিও পেজ থেকে মার্ক। সো দিস ওয়ান, সো এই দুটো ভিডিও আমরা সিলেক্ট করছি। রাইট, সো আমাদের এখন তো এই ক্ষেত্রে কি হলো, আমাদের সোয়াইপ করে দুটা ভিডিও দেখা সম্ভব, ঠিক আছে। কিন্তু এখানে 3 থেকে 4 লেয়ারের লাঞ্চ বক্স আমরা এমন একটা কন্টেন্ট ইউজ করব যাতে করে দুটাকেই কভার করে। আমরা এমন একটা কন্টেন্ট ব্যবহার করব, লঞ্চ স্মার্টার ইউর লাঞ্চ, অর্ডার নাও, 3 থেকে 4 লেয়ার। ওকে, আচ্ছা, আমরা যদি কন্টেন্ট আমরা চাইলে এইটাকে আমরা পিচ করে নিতে পারি। আমরা লাঞ্চ বক্সটাকে প্রথমে রাখলাম, এবং আমরা কন্টেন্ট আমাদের হেডলাইন এবং আমাদের ডেসক্রিপশন এই দুটাকে আমরা সেট করে নিচ্ছি। আমাদের হেডলাইনে আমরা স্পেসিফিক বলার চেষ্টা করব যে দিস ইজ লাঞ্চ বক্স, অ্যান্ড এটা আমার লাঞ্চ বক্সের, আর দিস ইজ দই মেকার। সো আমার লাঞ্চ বক্সের পারমালিংকটা নিয়ে আসি। পারমালিঙ্ক বেসিক্যালি আমরা যে উপরে ইউআরএলটা বলি, ইউআরএলকে আমরা পারমালিঙ্ক নামে নামকরণ করি। এইটা যারা ওয়েব ডেভেলপার আছেন তাদের একটি ভাষা, মানে ওয়েব ডেভেলপারদের ভাষা, পারমালিঙ্ক বলা হয় ইউআরএলকে। সো ডেস্টিনেশনে আমরা দিয়ে দিচ্ছি hoisibiri.com, অর্থাৎ মানে আমরা চাইলে শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটাও দিতে পারি, অথবা আমরা পারমালিঙ্কটাও ইউজ করতে পারি। সো যেহেতু পারমালিঙ্ক কপি করে নিয়ে এসেছি, আমি পারমালিঙ্কটা ইউজ করে দিচ্ছি। এবং এখানে আমরা অ্যাপ্লাই টু অল কার্ড এটা ইউজ করব না, যেহেতু আমাদের প্রোডাক্ট ডিফারেন্ট, দুটো প্রোডাক্ট ভিন্ন ভিন্ন। আমরা দই মেকারের জায়গায় ম্যানুয়ালি লিখে দিব। আচ্ছা, যখন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তার মানে আপনারা জানেন যে আমরা
ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এইটার ওপর একটা ডিটেলে ভিডিও সিরিজ তৈরি করছি। বিগত বিগত বেশ কিছু ভিডিওতে আমরা সেলস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। সো আজকের দিনে আমরা ডিরেক্ট ওয়েবসাইট পারচেস কীভাবে পারচেসের জন্য কীভাবে ক্যাম্পেইন সেট করতে হয় সেটা নিয়ে দেখার চেষ্টা করছি। ওকে, নাইস। তাহলে আমাদের ওয়েবসাইট অর্ডার আমরা লাঞ্চ বক্স এবং দই মেকার দুটাই সেট করে দিচ্ছি। সো আমরা একটা ক্রস চেক দিয়ে আসি। ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম, ক্রিয়েট অ্যাড অ্যান্ড মেসেজ, ম্যানুয়াল আপলোড, আমরা ক্যারোজেলকে সেট করেছি, শো মোর অপশন, আমাদের ডেস্টিনেশন ওয়েবসাইট এবং ওয়েবসাইটের ইউআরএল লাঞ্চ বক্স। সো দিস দই মেকার। আচ্ছা, আমরা চাইলে যেহেতু আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি আমরা প্রোডাক্ট দিতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে দই মেকারকে না ইউজ করে আমরা লাঞ্চ বক্সের কোনো একটা ইমেজ বা ছবি ব্যবহার করতে পারি ক্যারোসেল। টু কার্ট, ওকে। সো আমরা একটা ভিডিও ইউজ করব এবং আমরা বেশ কিছু ছবি ব্যবহার করব। আচ্ছা, এটার পিছনে কারণ হচ্ছে যেহেতু ডিরেক্ট ওয়েবসাইটে আমরা আমাদের ক্যারোসেল অ্যাড দিয়ে ডেস্টিনেশন দুটো সেট করতে পারছি না, আমরা একটাই সেট করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল লেয়ার এবং ডাবল লেয়ারে আমরা লাঞ্চ বক্সের ইমেজ সেট করে দিচ্ছি। ওকে, রাইট নাও না, ঠিক আছে। সো অ্যাপ্লাই টু অল কার্ড, হেডলাইন এবং ডেসক্রিপশন। ওকে, এবার ঠিক আছে। যদি লাঞ্চ বক্স বেসড আমরা ক্যারোসেল সেট করলাম, আমরা চেষ্টা করেছিলাম দুটা প্রোডাক্টকে একসাথে রাখার জন্য, যেহেতু ওয়েবসাইট ডেস্টিনেশনে একটা লিঙ্ক ইউজ করা যাবে, তাই আমরা পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে আমরা একই প্রোডাক্টের ছবি এবং ভিডিও ক্যারোসেল হিসেবে ব্যবহার করলাম। ক্যারোসেলে প্রোডাক্ট আপলোড করলে, মানে ক্যারোসেলের মাধ্যমে প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে একটা সুবিধা হচ্ছে আমরা নিউজ ফিডে পৌঁছাতে পারি। আমরা লাঞ্চ বক্স রিলেটেড কিছু কন্টেন্ট, অর্থাৎ আমাদের যদি প্রয়োজন হয়, যদিও এটা আমাদের ডিরেক্ট ওয়েবসাইটেই চলে যাবে, তারপর আমরা এখানে আমাদের কিছু কনভারসেশনের কিছু মেসেজ রেখে দিলাম। ওকে, তো আমাদের রাইট নাও আমাদের কি কন্ডিশন, আমরা
আমাদের ক্যাম্পেইন স্কোর 97। আমরা এই মুহূর্তে এই অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমরা ব্ল্যাঙ্ক ইউজ করব, রাইট? লাইক আমাদের কোনো অডিয়েন্স টার্গেটিং থাকবে না, টার্গেটিং ছাড়া ব্যবহার করব। এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। ওকে, শ্যাডো, হ্যাঁ সব কিছু ঠিক আছে। আমরা এটাকে শুধুমাত্র 18:65 করে দিব। এবং আমাদের বিহেভিয়ার সবগুলোকে আমরা ক্রস দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের আজকে সেলস ক্যাম্পেইনের জন্য ডিরেক্ট ওয়েবসাইট পারচেজ এইটাকে অবজেক্টিভ রেখে আমাদের ক্যাম্পেইনটা তৈরি করা হলো। আপনারা পুরো ভিডিও পুরো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখলেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রতিটা বিষয় খুব সুন্দর করে দেখানোর জন্য। ভিডিওটি প্রয়োজনে আরেকবার দেখবেন, অথবা কোনো কোয়ারি থাকলে আপনারা আমাকে সরাসরি আস্ক করবেন, জিজ্ঞেস করবেন, মেসেজ দিবেন। আমি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দুই প্ল্যাটফর্মেই আপনারা আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। সো একটা জিনিস খেয়াল করবেন, ক্যাম্পেইন বাজেট অথবা অ্যাডসেট বাজেট, এখানে যখন আমরা ডেইলি বা লাইফ টাইম ক্যাম্পেইন ইউজ করবো, আমরা ফ্রিকশন ইউজ করব, মানে ফ্রিকশন ভাঙা একটা অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবো, এতে করে আমাদের রেজাল্ট বেশি ভালো আসবে। ওকে, সো আমাদের আমাদের ক্যাম্পেইন সেট করা শেষ। আমরা এখন পাবলিশ এই বাটনটিতে ক্লিক করব এবং আমরা ঠিক রাত 9টা থেকে আমাদের এই ক্যাম্পেইনটি শুরু হবে এবং এর মধ্যে ঠিক দেখা যাবে যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই ক্যাম্পেইনটা অপটিমাইজড হয়ে যাবে এবং ব্যাক টু ব্যাক সেল আসা শুরু করবে। Two ads said 6 were not published because or errors. So কি ধরনের এরর আসছে আমরা একটু চেক করি। CM blank is done, fix error. সো এরর আসতে পারে, কি ধরনের এরর থাকবে এটাকে আমরা চেক করব। সো ব্ল্যাঙ্কে যাচ্ছি এবং ওয়েবসাইট কনভার্সন ডিরেক্ট ওয়েবসাইট, আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন হয়েছে, কনভার্সন ইভেন্ট ও আচ্ছা, কনভার্সন ইভেন্ট আমাদের ইভেন্ট থাকবে পারচেস। ওকে, সো কনভার্সন ইভেন্ট এটাই হচ্ছে এরর ছিল, এটাকে আমি সেট করে দিচ্ছি। হ্যাঁ, আই হোপ আর কোনো অসুবিধা হবে না। সো জোন রাত 9টা, ওকে নাইস। এবং অ্যাডসেট সিএম ডেইলি 2.9। সো ম্যানুয়ালি যেটা কাজ করা হয়েছে সেটাও চেক করে দেখছি। এবং এখানেও কনভার্সন ইভেন্ট আমি পারচেস এটাকে সেট করে দিচ্ছি, অ্যাক্টিভ ইভেন্ট পারচেস। এবং ওকে, এখন আমরা পাবলিশ এটাকে ক্লিক করতে পারি, পাবলিশ হয়ে যাবে। গ্রেট।
সো অ্যাড সেট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক থেকে এডিট দিয়ে দিব। ব্ল্যাঙ্ক, এবং ব্ল্যাঙ্কটাকে আমি পাবলিশ করেছি। আমি সেমকে দেখে নিচ্ছি, সেমকে পাবলিশ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের থ্রুতে আমরা আমাদের এক্সিস্টিং পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি পেতে পারি, অর্থাৎ পোস্ট এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াতে পারি সেটা নিয়ে আমরা আমাদের নেক্সট ভিডিওটিতে আমরা সেই বিষয়টি নিয়ে আলাপ করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো ক্যাম্পেইনটি রান করা হয়েছে, বর্তমানে শিডিউলে আছে, স্কেডিউলে আছে, স্কেডিউল থেকে রিভিউতে যাবে, রিভিউ থেকে পরবর্তীতে সব কিছু ঠিক থাকলে ফেসবুক এটাকে অ্যাক্টিভ করে দিবে। আপনারা বিগত ভিডিওটিতে দেখেছেন আমরা ক্যাম্পেইন নাম্বার 1 এবং ক্যাম্পেইন নাম্বার 104, 107 এই তিনটাকে রান করেছিলাম। আজকের দিনে গতকালকে ছিল 13 তারিখ, 13 তারিখে রান করা হয়েছে। আজকে 14 তারিখ, 14 তারিখ আজকে আমাদের পারফরমেন্স যদি একটু লক্ষ্য করি, আমরা প্রায় 14টা মেসেজ পেয়েছি। আমাদের কস্টিং হয়েছে 0.15 সেন্ট, অর্থাৎ 15 সেন্ট, এবং আমরা আমাদের ফলোয়ার 143টা, 143 ফলোয়ার বেড়েছে। অ্যাভারেজ কস্টিং আমার 0.02, এবং আমার অ্যাওয়ারনেসের জন্য আমরা প্রায় 17,000 মানুষের কাছে পৌঁছে গেছি। 17,590, 17,000-এর বেশি মানুষের কাছে পৌঁছে গেছি প্রথম দিনেই, এবং আমাদের কস্টিং হয়েছে 0.04, এবং আমাদের বাজেট হচ্ছে 1.25, এবং এই 1.25-এর মধ্যে মাত্র $0.68 খরচ করেছে। $0.68 খরচ করে আমরা 17,000 মানুষ কাছে পৌঁছেছি। আমাদের টার্গেট হচ্ছে অ্যাভারেজে প্রতিদিন 25 থেকে 30,000 মানুষের কাছে পৌঁছানো, অর্থাৎ টোটাল $1.25 খরচ করে আমরা 25 থেকে 30,000 মানুষের কাছে পৌঁছাতে চাই। সো আজকের রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রিপোর্টগুলো কি হবে, এটা প্রতিদিন যখন আমরা নতুন নতুন ক্যাম্পেইন রান করব তখন আমরা অবশ্যই এটা নিয়েও বিস্তারিতভাবে আপনাদের সাথে আলাপ করব। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।